আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা HTML সিঙ্গেল ফাইল দিয়ে একটা অ্যাপ তৈরি করব, যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজের জন্য প্রয়োজন হবে। সো এই জন্য আমরা সাহায্য নেব চ্যাটজিপিটি এবং গুগল এআই স্টুডিওর। সো প্রথমে আমরা চ্যাটজিপিটিটা ওপেন করলাম। এইখান থেকে আমরা যেই অ্যাপটা তৈরি করব সেইটার একটা প্রম্পট রেডি করব। এই জন্য আমি এখান থেকে লিখে দিচ্ছি যে আমি একটি অ্যাপ তৈরি করতে চাই যেটা দিয়ে সকল পাসওয়ার্ড, মানে আমরা যে পাসওয়ার্ডগুলা বিভিন্ন অ্যাকাউন্ট করে থাকি সেই পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করার জন্য এই অ্যাপটা মূলত আমরা তৈরি করব। এই জন্য মূলত আমরা এখান থেকে প্রম্পটটা লিখব এবং আমরা যে প্রম্পটটা লিখব সেই আইডিয়াটা প্রথমে চ্যাটজিপিটিকে দিব। সেই আইডিয়া অনুযায়ী চ্যাটজিপিটি আমাদের জন্য অ্যাপের প্রম্পটটা লিখবে। অ্যাপের প্রম্পটটা দিয়ে আমরা কিন্তু গুগল এআই স্টুডিও থেকে সেই অ্যাপটা তৈরি করে ফেলবো, মানে সেই অ্যাপের কোডিংটা করাবো। সো এই জন্য আমি এখানে বিস্তারিত লিখে দেবো যেটা আমার প্রয়োজন। এখানে আমি লিখে দিলাম যে আমি একটি অ্যাপ তৈরি করতে চাই যেটা দিয়ে সকল পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখা যাবে এবং সংরক্ষিত পাসওয়ার্ড ফায়ারস্টোর ডাটাবেসে সেভ হবে। যেহেতু আমাদের একটা ডাটাবেস প্রয়োজন হবে, আমাদের পাসওয়ার্ডগুলো তো হারিয়ে গেলে তো কাজ হবে না, অবশ্য ওইগুলো আমাদের সংরক্ষণে রাখতে হবে। এই জন্য আমরা ডাটাবেসে সেভ করব। এই ডাটাবেসটা আমরা ফায়ারবেজের যে ফায়ারস্টোর ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটা ব্যবহার করব। এই জন্য এখান থেকে আমি লিখে দিলাম যে এবং সংরক্ষিত পাসওয়ার্ড ফায়ারস্টোর ডাটাবেসে সেভ হবে। এখন তুমি প্রম্পট লিখে দাও এবং এই যে অ্যাপটা আমরা তৈরি করব এই অ্যাপটা HTML সিঙ্গেল ফাইলে তৈরি হবে, এটাও আমরা এখানে উল্লেখ করে দেব। তা না হলে কিন্তু আমাদের যে কোডিংটা লিখবে সেটা কিন্তু সঠিকভাবে লিখতে পারবে না। সো এই জন্য আমরা এইটা লিখে এখান থেকে আমরা যখন সেন্ড করে দিলাম, এইখানে কিন্তু আমাদের যেই প্রম্পটটা থাকবে সেই প্রম্পটটা কিন্তু এখান থেকে লিখে দেবে। সো দেখেন প্রম্পটটা কিন্তু আমাদের লিখতেছে চ্যাটজিপিটি। সো চ্যাটজিপিটি দিয়ে আমরা কোডিং করাবো না, বাট আমরা প্রম্পটটা লিখব। আমাদের যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা দিয়ে আমরা প্রম্পটটা লিখব। সো এখান থেকে দেখেন আমাদের প্রম্পটটা লেখা হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে প্রম্পটটা কপি করব। এই ফুল প্রম্পটটা কপি করে নিয়ে আমরা এখন হচ্ছে চলে যাব গুগল এআই স্টুডিওতে। সো এই হচ্ছে আমাদের গুগল এআই স্টুডিও। অনেকের ফোনেই আছে, বাট অনেকেই আবার কনফিউশন হয়ে থাকেন যে এটা অ্যাপ নাকি হচ্ছে নাকি, আমাকে অনেকে বলে যে ভাই এই গুগল এআই স্টুডিও অ্যাপটা আমরা পাচ্ছি না। সো ভাই এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর ওইখান থেকে হচ্ছে শর্টকাট করে নিলে, ক্রোম ব্রাউজার থেকে শর্টকাট করে নিলে অ্যাপের মতোই মনে হবে। সো আমরা জাস্ট ক্রোম ব্রাউজারে আমরা গুগল এআই স্টুডিওতে এসে এই প্রম্পটটা পেস্ট করে দিয়ে রান করে দেব। রান করে দেওয়ার পরে কিন্তু আমাদের এইখান থেকে কোডিং লেখা শুরু হয়ে যাবে, একটু সময় নেবে। সো এই যে অ্যাপটা আমরা তৈরি করতেছি এটা বেসিক একটা অ্যাপ, অনেকেই পারেন, মানে যারা HTML অ্যাপ তৈরি করে থাকেন এআই দিয়ে। অনেকে আবার পারেন না, অনেকের জন্যই আমি হচ্ছে এটা করতেছি ভিডিওটা। যারা অ্যাডভান্স আছেন তাদের ভিডিওটা দেখার প্রয়োজন নাই, কারণ এগুলো আপনারা অলরেডি পারেন। আর যারা নতুন আছেন শিখতেছেন তারা অবশ্যই দেখবেন, কারণ এখান থেকে আপনারা এই ধরনের অ্যাপ আস্তে আস্তে তৈরি করতে করতে একটা সময় আসছে আপনারা অনেক অ্যাডভান্স হয়ে যাবেন, তখন কিন্তু আপনারা বেটার অ্যাপ তৈরি করতে পারবেন। আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া এই ধরনের অ্যাপ তৈরি করেন, এই ধরনের অ্যাপ তৈরি করেন। সো আপনারা যেটা কমেন্টে করেন অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের আইডিয়া নিয়ে আমি অ্যাপগুলো তৈরি করি। সো আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যদি নিজেরাও চেষ্টা করেন তাহলেও কিন্তু আপনারা পারবেন। আমার যে ভিডিওগুলো দেখেন অনেক ডেভেলপার আছে, ভালো ভালো ডেভেলপার, তাদের ভিডিও দেখেন, আপনি নিজে চেষ্টা করেন অবশ্যই আপনি পারবেন। দেখেন আমিও কিন্তু একটা সময় আপনাদের মতোই ছিলাম, আমিও পারতাম না, বাট আমি যখন চেষ্টা করেছি, চেষ্টা করতে করতে শিখেছি। এখন কিন্তু আমি আর কারোর কাছ থেকে আমার শেখা লাগে না, আমার মানে মাথার ভেতর যেটা আসে আমি কিন্তু সেটা করে ফেলতে পারি। এবং আমি কিন্তু কোডিং নলেজ আমার অতটাও নাই, আমি সব কিছু কিন্তু এআই দিয়ে করি। সো আমি যেহেতু পারি আপনি কেন পারবেন না? আপনি অবশ্যই পারবেন, চেষ্টা করতে হবে। সো দেখেন আমাদের কোড লেখা কিন্তু এখান থেকে শেষ হয়ে গেছে। এখন এটা জাস্ট আমরা কপি করব, কপি করে নিয়ে আমরা এখন চলে যাব হুপ ওয়েবে। হুপ ওয়েব দিয়ে আমরা মূলত অ্যাপটা তৈরি করব। এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। সো হুপ ওয়েব দিয়ে আমি অ্যাপ তৈরি করতেছি, কারণ হুপ ওয়েব অনেকের ফোনেই আছে। আমি যে অ্যাপটা তৈরি করছিলাম ওয়েবলো দিয়ে কিন্তু তৈরি করা যেত, বাট ওয়েবলো দিয়ে আমি তৈরি করতেছি না, কারণ ওইটা একটু ঝামেলা আছে। ওই ঝামেলাগুলো আমি সলভ করে আপডেট দেওয়ার পরে আমি ওয়েবলো নিয়ে ভিডিও তৈরি করব।
সো এই হচ্ছে আমাদের মূলত অ্যাপটা, যেটা আমরা প্রম্পট লিখে কিন্তু তৈরি করে ফেলেছি। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং হচ্ছে লগ ইন সেকশন আছে। সো অ্যাকাউন্ট করার আগে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখান থেকে আমি স্কিপ করে ওটা করে ফেলেছিলাম, যাই হোক এইখান থেকে দেখেন এই যে ফায়ারবেজের কিটা আছে, এই কিটা কিন্তু অবশ্যই আপনাদের চেঞ্জ করতে হবে। সো এইখানে আপনি ফায়ারবেস থেকে অবশ্যই এইটা আনবেন, এই যে এপিআইটা আছে এপিআইটা আনবেন, কারণ আপনার ফায়ারস্টোর ডাটাবেজে কিন্তু সেভ হবে আপনি যে পাসওয়ার্ডগুলো রাখবেন, আর সেটা কিন্তু এই এপিআইয়ের মাধ্যমে আপনার ফায়ারস্টোর ডাটাবেজে সেভ হবে। সো এইখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে একটা টেস্ট করে দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা। সো এখান থেকে আমরা হচ্ছে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে মানে আমাদের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে দেখেন আরেকটা কিন্তু পাসওয়ার্ড দেওয়া লাগবে, এটা হচ্ছে মাস্টার পাসওয়ার্ড। এই একটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার যেই ডাটাবেসটা আছে সেটা আনলক করতে পারবেন, এবং আনলক করে আপনার যেই ডাটাবেসে পাসওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। সো এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আপনি ডিক্রিপ্ট অ্যান্ড এন্টারে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ড্যাশবোর্ডে চলে আসবে, এবং এই ড্যাশবোর্ড থেকে আপনি হচ্ছে আপনার যে পাসওয়ার্ডগুলো আছে সেগুলো সেভ করে রাখতে পারবেন। যেমন এখানে আমি ফেসবুক লিখে দিলাম, এবং ফেসবুকের যে ইউআরএলটা আছে সেটা আপনি এখান থেকে চাইলে দিতে পারেন। সো এইখান থেকে আপনি এখানে হচ্ছে আপনার ইউআরএলটা দিতে হবে, যেমন HTTPS, আপনি আপনার যে সাইটের ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা এখানে আপনি দিয়ে দিবেন, যেমন আমি এখানে facebook.com লিখে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে আপনার ইউজার নেম আপনি এখান থেকে আপনার যেটা থাকবে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, ইউজার নেম অথবা ইমেল। এরপরে হচ্ছে পাসওয়ার্ডের এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে যখন আপনি সেভ এন্ট্রিতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা, আপনার সাইটের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে ডাটাবেজে, ফায়ারস্টোর ডাটাবেজে কিন্তু এটা সেভ হয়ে যাবে, এবং এটা আপনি চাইলে দেখতে পারবেন, কপি করতে পারবেন, সব কিছু এখান থেকে এখন করতে পারবেন। এবং আপনি চাইলে যত ইচ্ছা তত কিন্তু এখান থেকে পাসওয়ার্ডগুলো সেভ করে রাখতে পারবেন, এখান থেকে লগ আউট করে বের হয়ে যেতে পারবেন, সার্চ ফিচার আছে, সব কিছু কিন্তু আমাদের এখান থেকে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে এটা অ্যাপে কীভাবে কনভার্ট করবেন। অ্যাপে কনভার্ট করার জন্য এখান থেকে পাবলিশ ইউর ওয়েবসাইট, তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে এসে এখানে আপনার লোগো নামটাম ঠিক করে দিয়ে এই টিকমার্কে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে অ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি সরাসরি আপনার ফোনে এই অ্যাপটা ইনস্টল করতে পারবেন। সো এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো আপনার যে লোগোটা থাকবে লোগোটা দিয়ে দিবেন, নামটাম আপনার ইচ্ছামতো আপনি দিয়ে দিবেন। সো আমি জাস্ট দেখানোর জন্য এটা ইনস্টল করে আমার ফোনে ইনস্টল করে দেখাচ্ছি এটা কাজ করতেছে কিনা। সো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপটা কিন্তু এখন ওপেন হয়েছে এবং এটা কিন্তু কাজ করতেছে। সো এইভাবে করে কিন্তু আপনি খুব সহজেই HTML সিঙ্গেল ফাইল দিয়ে আপনি একটা অ্যাপ তৈরি করে ফেলতে পারবেন, যেটা আপনি মানুষের কাছে দিলে মানুষ আপনার অ্যাপটা ব্যবহার করতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, এবং আগামীতে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। সো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।